তো আজকের ভিডিওতে চলো দেখে নিই আমার জন্মস্থান কোথায়। তো সেটাই তোমাদের আজকে এই ভিডিওতে শেয়ার করব, আমি কোথায় জন্মেছি আর মানে সেখানে কে কে থাকে, আমার বাবার বাড়ি, নিজস্ব বাড়ি কোথায়, সব কিছু শেয়ার করব। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি আমি আর বাবা দুজনে মিলে। আমাদের যেখানে আমার নিজেদের আর কি বাড়ি, আমার বাবার বাড়ি, সেখানেই হচ্ছে গিয়ে আমার কিছু ডকুমেন্টস রিলেটেড কিছু ভেরিফিকেশন ছিল। তো সেগুলোই করার জন্য আমি আর বাবা কিন্তু সকাল সকাল উঠে বেরিয়ে পড়েছি। আর আমি হাঁটছি দেখো কোথায়, আর আমার বাবা কত দূরে চলে গেছে। মানে আমি এক পা ফেলছি তো আমার বাবা মনে হচ্ছে গিয়ে, মানে আমার বাবার এক পা আমার হচ্ছে গিয়ে 4 পায়ের সমান, এরকমভাবেই আমরা চলে এসেছি বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ড থেকে আমাদের হচ্ছে গিয়ে বাস ধরতে হবে গড়িয়ার, আর গড়িয়ার বাস ধরে তারপর আমরা নামবো জয়নগরে। তো সেই জন্যই আমরা চলে এসেছি। আর এত সকাল সকাল উঠেছি না বাবা, মনে হচ্ছে কতদিন পরে আমি সকাল হতে দেখছি, এরকম মনে হচ্ছে কত ভোর ভোরবেলায় বেরিয়েছি। আর এই দেখো বসে পড়েছি আমরা, আর বাসটা একদম ফাঁকায় ফাঁকায় চলে এসেছি, অনেক ফাঁকা ছিল, সেটা আমি অনেক ভাল লাগছিলো যে এত ফাঁকা। তো গড়িয়া থেকে আমরা ট্রেনে উঠে পড়েছি, আর ট্রেন থেকে আমরা হচ্ছে গিয়ে নামবো জয়নগরে। সেখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম। ট্রেনে ভিড় ছিল ভালোই, কিন্তু মানে এত চাপাচাপিও হয়নি খুব একটা। তো তারপরে আমরা কাজবাজ মিটিয়ে আমরা ওখান থেকে মানে জয়নগর থেকে আমাদের বাড়ি হচ্ছে সিকিরহাটে, কিন্তু আমাদের যেহেতু পঞ্চায়েত ছিল হচ্ছে গিয়ে জামতলাতে, সেখানেই নেমে আমরা কিছুক্ষণ যা যা কাজ ছিল ডকুমেন্টস রিলেটেড সেগুলো সব কমপ্লিট করে বাড়ির জন্য একটু খাবার দাবার নিয়ে তারপর কিন্তু বাড়ির দিকে চলে এসেছি। আমার বাবারা খুবই সাধারণ একটা ফ্যামিলির ছেলে, যেখানে মানে বলতে পারো খুবই অবস্থা খারাপ ছিল আমাদের। মানে আমার যেহেতু 5টা পিসি আর বাবার কাকা, তো ওই জন্য হচ্ছে গিয়ে ঠাকুমা খুব কষ্ট করে মানুষ করেছে। আর আমি যখন জন্মেছি, আমার জন্মের 6 মাস পরেই হচ্ছে গিয়ে আমার বাবা মা কলকাতায় চলে এসেছিলো। দিদির তখন প্রায় 1 বছর হয়ে গেছে, কারণ আমি আর আমার দিদি 1 বছরের ছোটো বড়ো। তো 1 বছরের ছোটো বড়ো হওয়ার কারণে আমার 6 মাসের যখন সময় ছিল তখন আমাকে নিয়ে চলে এসেছিলো, কিন্তু দিদি কিন্তু ঠাকুমার কাছেই থাকতো। তো খুবই মানে মাটির বাড়ি এরকমই ছিল। সরকারি ঘর পাওয়ার পরে হয়তো এখন ভালো ঘর আছে। আমি সবই করে নিচ্ছি, আমি বড় হয়ে গেছি, শ্যান্না হয়ে গেছি না। তা চলো আমাদের সাথে কালকে। না এই পৈমায় যাইনি। কেন যেতে নি? পৈমায় ঘর ছেড়ে যাতিনি। তোমার তো শুধু নাটক, পৌষ মাসে এই ছেড়ে যেতে নেই, ওই ছেড়ে যেতে নেই। পৈমায় তো আমার ঠাকুমাকে তোমরা দেখেই নিলে আর বুঝতেই পারলে যে আমার ঠাকুমাও কতটা, মানে আমরা কতটাই সাধারণ বাড়ির মানে বাড়ি থেকে বিলং করি। এখন হয়তো কলকাতায় যাওয়ার পরে সবাই যখন ইনকাম করতে পারছি তখন হয়তো লাইফস্টাইলটা পাল্টে গেছে, কিন্তু অবশ্যই সেগুলো আমরা ভুলিনি যে আমরা কোনখান থেকে এসছি, কীরকম কীভাবে আমরা মানে এত কষ্ট করে মানুষ হয়েছি। যেখানে বাবা মা দুজনেই আমাকে 6 মাসের মধ্যে, মানে 6 মাস বয়স থেকে আমাকে নিয়ে চলে আসে কলকাতায়। সেই তবে থেকেই যে আমাদের যে লড়াইটা শুরু হয়েছে সেটা এখনও পর্যন্ত শেষ হয়নি, কারণ এখনও পর্যন্ত আমাদের শুধু জায়গা কেনা হয়েছে। জায়গাতে যতদিন না একটা বাড়ি হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু আমাদের সেই কষ্টটার ফল আমরা ঠিকঠাক বলতে পারবো না যে পেয়ে গেছি। অনেকটা পেয়েছি, অনেকটা, কারণ আমাদের লাইফস্টাইল দেখে বোঝা যাবে না যে আমরা মানে আমাদের এরকম গ্রামের বাড়ি এরকম বা কিছু। আর এই গ্রামের বাড়িতে আমার কাকা কাকিরা আলাদা থাকেন, আর আমার ঠাকুমা একাই থাকেন। আমরা ঠাকুমাকে প্রচুরবার বলেছি আমাদের সাথে চলো, কলকাতায় থাকো, আমাদের কোনো অসুবিধা নেই, কারণ আমরা তোমাকে অবশ্যই ভালো রাখতে পারবো, এমন ইয়ে আছে আমাদের। কিন্তু আমার ঠাকুমার মানে গ্রামে যারা থাকে তারাই এটা রিলেট করতে পারবে, তারা শহরে সেইভাবে করতে নিজেকে মানিয়ে নিতে পারে না, অনেকটাই কষ্ট হয়। যদি তুমি সেটার একটা বয়স থাকে, যেহেতু আমার ঠাকুমা বয়স হয়ে গেছে না, তো ওই জন্য আমার ঠাকুমার কলকাতায় একটুও ভালো লাগে না, কারণ এই খোলামেলা জায়গা ওনার ভালো লাগে, হাঁটতে চলতে পারে এরকম। আর যেহেতু আমাদের ভিটে বাড়ি এটাই, তো ঠাকুমা বলে যে না, ভিটে বাড়ি ছেড়ে সবাই চলে যাওয়া উচিত না। তো এই জন্যই ঠাকুমা যায় না, ঠাকুমা একা একাই থাকে, খুব কষ্ট করে থাকে। মানে আমরা সেই কষ্ট আমরা দেখতেও পারি না, আর আমরা চাইও ঠাকুমা এখানে চলে আসুক। আমি সেটাই কিন্তু বললাম, ওর ভিডিওর প্রথমেই তোমরা শুনলে, আমি সেটাই বললাম যে ঠাকুমা তাহলে কালকে আমাদের সাথে চলো। উনি শুধু বাহানা দিয়ে এই না ওই, ওই না ওই করে যাবে না। এবার কিভাবে জোর করে আমরা নিয়ে যাব? আমরা প্রচুর চেষ্টা করি যে ঠাকুমা আমাদের সাথেই থাকুক, যে কটা দিন আছে আমাদের সাথেই ভালোভাবে থাকুক, আর কষ্ট করতে যাতে না হয়।
এই রান্না বান্না এইসব করে যাতে না খেতে হয়। তো এটাই হচ্ছে বলার। তারপরেও ঠাকুমা আসে না। তো ইচ্ছে আছে যে আমার বিয়েতে যখন আসবে ঠাকুমা তখন আর যেতে দেবো না। আমি বলি তো যে যাও, যেতে হবে না, তোমাকে আর যেতে দেবো না। কিন্তু উনি ঠিক চলেই যাবে। এখানে থাকলে ওনার নাকি আরও ভালো লাগে না, শরীর খারাপ করে আরও, এরকম বলে। আর যেহেতু আমার বাবা মা এখানে চলে এসেছিলেন কলকাতাতে, তো কখনোই আর সেই চিন্তাটা বাবা মা করেনি যে আবার গ্রামে বাড়িতে চলে যাবে। তো ওই জন্যই সেইভাবে কোনো ঘরবাড়ি বানানো হয়নি। আমাদের একদম মানে ঠাকুমা যেরকম সেরকম করে থাকে সেটাই, যে পাকা বাড়িটা আছে, উনি তো একা মানুষ, কী আর কী করবে, ওই জন্য হচ্ছে গিয়ে উনি ওনার মতো করেই থাকে। আমরা অত আর ঠিক করিনি, এমনি কোনো অসুবিধা হয় না, কোনো না ঘর থেকে জল পড়ে বা কিছু। পাকা বাড়িতে এই দেখো মেঝেতেই থাকে, খাট আছে দুটো, খাটে ঘুমায় না উনি, উনি নিচেই ঘুমায়। আর যেহেতু বাবা মায়ের কোনোই প্ল্যান নেই আবার এখানে ফিরে আসার, তো ওই জন্য ঘর আর সেরকমভাবে করেনি। যেহেতু কাকা বাড়ি আছে, কাকার ঘরটা খুবই সুন্দর, বাড়িটা অনেক সুন্দর করে করেছে। কিন্তু আমরা যেহেতু আর এসে থাকার প্ল্যান করিনি, ওই জন্য মানে থাকবো না ভেবেই নিয়েছে বাবা, তো ওই জন্য হচ্ছে গিয়ে কখনো সেরকমভাবে ঘরই করেনি। এমনি আমরা যাই মাঝে মাঝে গিয়ে, বাবা যায়, আমরা যাই, গিয়ে ঠাকুমাকে দেখে আসি। এমনি টাকা পাঠাই, ওনার টাকা পয়সার কোনো দরকারই নেই, বুঝেছো। উনি একটু ওই বিধবা ভাতা পায়, এগুলো ঠিক আছে, ওনার জীবন চলে যায়। কিন্তু আমরা চাই না যে ঠাকুমা এত কষ্ট করুক। আর আমার বাবা মাও অনেক কষ্ট করেছে, ছোটোবেলা থেকেই কষ্ট করছে, এখনও কষ্ট করছে। এখন বলতে পারো অনেকটা কষ্ট কম হয়েছে, কিন্তু ছোটোবেলা থেকেই সেই যে আমাদের হচ্ছে গিয়ে আমাকে 6 মাস বয়স থেকে যে নিয়ে চলে এসছে, সেই তবে থেকে কিন্তু পরিশ্রম করে যাচ্ছে। মানে 3টে ছেলে মেয়েকে মানুষ করা মানে কিন্তু মুখের কথা নয়। সেখানে আমার বাবা খুব একটা পড়াশোনা করেনি, আমার বাবা অনেক কম পড়াশোনা করেছে। বাবা মা দুজনেই যেহেতু, আমি যেহেতু বললাম যে তোমাদের যে আমার বাবারা 2 ভাই 5 বোন, তো ঠাকুমাদের মানে আমার বাবাদের খাওয়া দাওয়াই সেরকম ভালো পেত না, সেখানে পড়াশোনা তো বিলাসিতাই মাত্র। তো যাই হোক, যেইটুকু করে যাই হোক করে তাড়াতাড়ি মানে কিছুটা পড়াশোনা করে তারপরে এর থেকেই কাজে বাজ করতো, যাতে খাওয়া দাওয়াটা অন্তত করতে পারে, পেট চালাতে পারে। তো সেইভাবেই হচ্ছে বেশি পড়াশোনা করতে পারিনি। তারপর বিয়ে হয়ে গেল, বিয়ে হয়ে বাচ্চা কাচ্চা হয়ে গেল। তো তবে থেকে আমার বাবার সেই যে পরিশ্রম শুরু হয়েছে, সেই পরিশ্রম কিন্তু এখন বলতে গেলে অনেক কমে গেছে। আর আমরা শুধু এটাই চাই এখন যে আমি আমার বাবা মাকে যেন একটা পাকা বাড়ি, মানে নিজের বাড়ি বলতে কিছু করতে পারি আমরা। তো আমরা হচ্ছে গিয়ে সেটাই জন্যই এখনও চেষ্টা করে যাচ্ছি। তো তোমরা সবাই আশীর্বাদ করো যেন আমি আমার বাবা মায়ের এই স্বপ্নটা পূরণ করতে পারি, মানে আমি বলে না, আমরা সবাই করতে পারি। তো এই ছিল আজকের ভিডিওটা। মামাবাড়ি গিয়েছিলাম একটু ঘুরতে, আর আমার মামাবাড়ি হচ্ছে গিয়ে সুন্দরবনেই। সেটাও তোমাদের ছোট ছোট ভিডিওতে আমি শেয়ার করব, সুন্দরবনের কতটা কাছে কোথায় কি। তো কেমন লাগলো আজকের এত গল্প সেটা অবশ্যই কমেন্টে জানিও।